আমার কাজ তো হয়ে গেছে, এবার তোমায় নাটক করতে হবে। আপনারা যা চান সেটা হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা দাম থাকে। ডক্টর, মায়ের শরীর কেমন আছে? উনি ভালো হয়ে যাবেন তো? ওনাকে ভুল ওষুধ কে খাইয়েছিল? আপনি পড়াশোনা জানেন না? আপনি এটুকুও জানেন না যে কাউকে উইদাউট প্রেসক্রিপশন এই ওষুধ দেওয়া যায় না? আপনি কি জানেন আপনার এই একটা ভুলের জন্য পেশেন্টের প্রাণহানিও হতে পারত। ওই ওষুধ ওনার ব্রেনে এমন ভাবে এফেক্ট করেছে উনি অনেক কিছু ইমাজিন করছেন, আর উনি কোমাতেও চলে যেতে পারতেন। ডক্টর, এখন মা কেমন আছেন? আমি ওনাকে ইনজেকশন দিয়েছি, শি ইজ বেটার, কিন্তু আগামী 24 ঘন্টা ওনার একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জল, জল মা, জল, জল। খবরদার রুচিতা, আমার মায়ের দিকে এক পা বাড়ালে আমার থেকে খারাপ কেউ হবে না। নিহার, মাকে জল খাওয়াও। হ্যাঁ জল, জল। ঠাকুমা, বাবা, আমি দিদাকে ওষুধটা জেনে বুঝে ওষুধ নয়, বিষ দিয়েছিলে তুমি। এত বড় ভুল তুমি করলে কি করে? কি জানি ভুল করেছে না জেনে বুঝে করেছে। মা ওর বাপের বাড়ি যাওয়ার জন্য রাগ করছিলেন। বয়স্ক মানুষ, আগেকার দিনের মানুষ, ছোট বড় দু একটা কথা বলেই দিয়েছেন, তাতে কি হয়েছে? তার মানে তো এই নয় যে তুমি ওনার প্রাণ নিয়ে নেবে। মা, আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো দিদাকে ওই লাল পাতার ওষুধটাই দিয়েছিলাম, যেটা আপনি আমাকে দিতে বলেছিলেন। হ্যাঁ, আমি লাল পাতার ওষুধ দিতে বলেছিলাম। লাল পাতার ওষুধ তো হাজারটা আছে, যে কোনো তুলে দিয়ে দেবে তুমি। একবার ভালো করে চেক করতে পারোনি? না মা, আমি চেক করেছিলাম। কি চেক? হ্যাঁ, কি চেক করেছিলে তুমি? এই যে এটা দিয়েছিলে তুমি। গত 30 বছর ধরে আমি মাকে দিচ্ছি, আজ পর্যন্ত কোনোদিন এরকম হয়নি। কোন ওষুধ আজ প্রথমবার ওনাকে দিয়েছো যাতে ওনার আজ এই দশা হয়েছে? রুচিতা, মা, আমার মনে পড়ছে না আমি কোন ওষুধটা দিয়েছিলাম। মনে নেই? কোনো ব্যাপার না, ওই পাতাটা তো আছে যা থেকে তুমি ওনাকে ওষুধ দিয়েছো। ওই পাতাটা কোথায়? ওটা আমি দেখছি। খুঁজে বার করো ওটা, যাতে আমরাও জানতে পারি ও মাকে কোন ওষুধটা দিয়েছিল। ওষুধের স্ট্রিপ উধাও কি করে হতে পারে? ওষুধ দেওয়ার পরে তো রুমটা পরিষ্কার করাও হয়নি। অনেক মিথ্যে বলেছো। জেনে বুঝে তুমি মাকে এই ওষুধ দিয়েছো, আর পাতাটা কোথাও ফেলে দিয়েছো যাতে কেউ সন্দেহ না করে।
না মা, মা আপনি ভুল বুঝছেন। এই প্রথম তোমায় ঠিক বুঝেছি রুচিতা। লোকে ঠিকই বলে কারুর মুখ দেখে তাকে ভরসা করা উচিত নয়। সব থেকে সরল চেহারার মানুষই সব থেকে ভয়ানক হয়। সত্যি করে বলো, কেন করেছো তুমি? মা বলো, কিছু করিনি। কেন করেছো তুমি? হ্যাঁ, আমি সত্যি জানি না ওষুধের পাতাটা কোথায়। নিহার, নরেশ, নিহার, নরেশ, ঠাকুমা, 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 বাঁচা আমায়, আমায় বাঁচা। মা, মা আই এম সরি, সব আমার দোষ, আমারই ভুল হয়েছে। আমারই আসা উচিত ছিল তোমায় ওষুধ দিতে। এই মেয়েটার উপর ভরসা করা উচিত হয়নি মা। না আমি এই মেয়েটাকে ওষুধ দিতে পাঠাতাম, আর না তোমার এই অবস্থা হতো মা। যদি তোমার কিছু হয়ে যেত মা, তাহলে লোকে তো এই বলতো যে পুনম শাশুড়ি হতে নিজের শাশুড়ির থেকে মুক্তি পেতে এইসব কাণ্ড করেছে। না মা, এটাতে আপনার কোনো ভুল নেই। ভুল তো আমার, আমি খেয়াল করিনি। আমার দেখে নেওয়া উচিত ছিল এরপর আর এরকম ভুল কখনো হবে না। এইরকম ভুল আমি আর কখনো করব না। এই কথাটার কোনো মূল্য নেই রুচিতা, যে ভবিষ্যতে আর কোনোদিন হবে না। কারণ এই ভয়ঙ্কর অপরাধটা করার জন্যে তুমি আর এই বাড়িতে থাকবেই না। যে মেয়ে একটা ছোট্ট দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না, যে মেয়ের কারণে আমার মা মৃত্যু মুখে পতিত হয়, সেই মেয়ে এ বাড়িতে থাকতে পারবে না। এই বাড়ির লোকেদের আমি খুব গর্ব করে বলেছিলাম যে তুমি আমার বাড়ির শ্রেষ্ঠ বৌমা, কিন্তু আজ তোমার এই ব্যবহারের জন্য আমার মাথা একদম হিট হয়ে গেছে। নিজের বাড়ির লোকেদের কাছে চোখে চোখ রাখতে পারছি না, শুধু তোমার জন্যে। প্রথমে যে সিদ্ধান্ত আমার গর্ব ছিল, আজ সেই সিদ্ধান্তই আমার মাথা নিচু করে দিল। বাবা, আমি ওই ওষুধটা আজকের পর তোমার মুখটাও দেখতে চাই না, তোমার নামও শুনতে চাই না। এই বাড়িতে তোমার ছায়াও দেখতে চাই না আমি। এক্ষুনি এই মুহূর্তে আমাদের জীবন থেকে, আমাদের সংসার থেকে তুমি বেরিয়ে যাও। আজকের পর আর কখনো আসবে না। গেট আউট। যে মেয়ের কারণে আমার মা মৃত্যু মুখে পতিত হয়, সেই মেয়ে এ বাড়িতে থাকতে পারবে না।
প্রথমে যে সিদ্ধান্ত আমার গর্ব ছিল, আজ সেই সিদ্ধান্তই আমার মাথা নিচু করে দিল। এক্ষুনি এই মুহূর্তেই আমাদের জীবন থেকে, আমাদের সংসার থেকে তুমি বেরিয়ে যাও। আজকের পর আর কখনো আসবে না। গেট আউট। হঠাৎ করে ওয়েদারটা কেন খারাপ হচ্ছে? এ তুমি কি করেছো? তোমার হাত মাখনের মতো, একটা বেগুনও ঠিক মতো ধরতে পারো না। বসে বসে নিজেকে অলস করেছো। হে দয়ালু ভগবান, আমার মেয়েটার খেয়াল রেখো। বাবা, অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। দাদা, আই এম সরি। আমি মায়ের সাথে সব সময় ঝগড়া করতাম, এটা বলে যে আমার কোনো দিদি নেই কেন। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনের সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। তোমার মতো যা যেই বাড়িতে আছে না, সেই বাড়ির দুই বউয়ের মধ্যে কখনো ঝগড়া হতেই পারে না। এতটা সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ রুচিতা, কিন্তু এবার আমিও তোমাকে বাঁচাতে পারবো না। গৃহপ্রবেশে তোমার পায়ের কালো ছাপেই আমরা বুঝতে পেরেছিলাম যে তোমার প্রবেশ আমাদের পরিবারের জন্য কত বড় অমঙ্গল। তুমি আসতেই আমাদের পরিবারের খুশিতে নজর লেগেছে। হাত জোর করে মিনতি করছি তোমায়, ছেড়ে দাও আমাদের পরিবারকে আর যাও এখান থেকে। তুমি ঘরটাকে আস্তে করে পা দিয়ে ঠেলবে আর এই থালাতে পা রেখে তারপর ঘরে প্রবেশ করো।
কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। নিহার বাবু, আমি মানছি ভুল করাতে তুমি খুব পারদর্শী, আর কয়েকবার তো দেখেছি পুরো কাজ করার আগেই কোনো না কোনো গাফিলতি করেই থাকো, কিন্তু এত বড় ভুল তুমি করতে পারো না যাতে কারোর প্রাণের ঝুঁকি হতে পারে। এ কি করছিস তুই নিহার? এই মেয়েটা তোর ঠাকুমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। এই মেয়েটা কারোর প্রাণ বাঁচাতে পারে মা, প্রাণ কখনোই নিতে পারে না। আই এম সরি মা, কিন্তু কোনো না কোনো গন্ডগোল একটা হয়েছে। যখন বাবার হার্ট অ্যাটাক হয়েছিল তখনও বাবার সম্পূর্ণ খেয়াল রাখতো, আর দুবার করে বাবার ওষুধ ক্রস চেক করতো। আর আমার পায়ে যখন আঘাত লাগলো তখন ওই আমার খেয়াল রেখেছিল। ও আমার ডায়েট, আমি কখন কি খাবো, কি এক্সারসাইজ করব, সবটার খেয়াল রাখতো। রুমে না থেকেও সব সময় আমার উপর নজর রাখতো। তাই আমি তো এটা মানতেই পারবো না ঠাকুমার ওষুধটাও ক্রস চেক না করেই ঠাকুমাকে দিয়েছে। মা, আমি মানছি ঠাকুমার সঙ্গে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি, কিন্তু আমার ওর উপর পুরো ভরসা আছে ও এই ভুলটা করেনি। আর যদি 1% ওর থেকে ভুল হয়ে থাকে সেটা অজান্তেই হয়েছে, আর অজান্তে যে ভুল হয়ে যায় তার জন্য এত বড় শাস্তি দিতে নেই বাবা। আমি জানি ও তোমাদের নজরে এখন খারাপ, কিন্তু কোনো প্রমাণ ছাড়া এভাবে মন থেকে মেনে নিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। সেই জন্য যতক্ষণ না এই কথাটার কোনো প্রুফ পাওয়া যাচ্ছে, বা যতক্ষণ না ওষুধের ওই লাল পাতাটা পাওয়া যাচ্ছে, ওই বাড়ি থেকে কোথাও যাবে না। নিহার, তুমি রুচিতাকে এখানে রাখতে চাও তো রাখো, কিন্তু ও ক্ষমা পাবে না। যদি ওর ভুলটা ভুল হয়েও থাকে। কালকে যখন কেউ আমার উপর বিশ্বাস করছিল না, তখন নিহার বাবু আমার সঙ্গ দিলেন। আর আমি এখনো ওনাকে থ্যাংক ইউ বলতে পারিনি। 1 নম্বরের বোকা তুই রুচি। নিহার বাবু তোকে এতটা ভালোবাসেন। আমি ভালোবাসবো? তাও আবার ওই মেয়েটাকে? এটা কিরকম কথা বলছো তুমি মা? তাহলে তুই ওকে কাল আটকালি কেন? সেই সময় আমার যা মনে হয়েছে আমি সেটা করেছি, আর তোমরাও কোনো প্রমাণ ছাড়া ওই মেয়েটার ওপর দোষ চাপিয়ে যাচ্ছিলে। আর তাও কোনো ছোটখাটো দোষ নয়, ঠাকুমাকে মেরে ফেলার দোষ দিচ্ছিলে। আর আমার সিরিয়াসলি মনে হয় না ওই মেয়েটা ঠাকুমাকে সত্যি মারার চেষ্টা করেছে বলে। তাহলে সত্যি তোর মনে কোনো ফিলিংস নেই মেয়েটার জন্য? অফকোর্স না মা, আমি শুধু মনুষ্যত্বের জন্যই মেয়েটাকে হেল্প করেছি। আমার মনে ওই মেয়েটার জন্য না কখনো কিছু ছিল, না কখনো হবে। ও শুধু বাবারই বৌমা, আমার বউ কখনোই না, আর আমি কখনো হতে দেবেও না। আর ভালোবাসা, সেটা তো তুমি ভুলেই যাও যে কখনো আমি ওকে ভালোবাসবো।
ডাক্তারবাবু, আমার আপনাকে কিছু বলার আছে। আসলে এখানে ভ্যাকিউম ক্লিনারের এত জোরে আওয়াজ হচ্ছে, আমরা অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? আমার একটা জরুরি কাজ আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। কিছু সম্পর্ক এমন হয় যেটা না ছাড়া যায়, না আপন করা যায়। এরকমই সম্পর্কের বাঁধনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। বৌমা, তুমি কাল আমার ঘর থেকে ওষুধের স্ট্রিপটা সরিয়েছো? না মা, আমার মাথা থেকেই চলে গেছিল। এখন না আমার ঘরে চুম্বক আছে আর না ওষুধের স্ট্রিপ। ওষুধটা নেই? তাহলে ওষুধটা গেল কোথায়? হে ভগবান, প্লিজ যেন ওই ওষুধের পাতাটা খুঁজে পাওয়া যায়। আমি যে তাহলে জেনে বুঝে কিচ্ছু করিনি, বাবার সামনে তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে।